হাসপাতাল থেকে ছাড়া পেলেন জয়ন্ত পাল। হাওড়াতেই গুলিবিদ্ধ হন পুলিশ। জয়ন্ত পাল হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনাদের মনে থাকবে হুগলির চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল হেঁটেই হাসপাতাল ছাড়লেন তিনি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তবে সঙ্গে ছিলেন না পরিবারের কোনো সদস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে ছিলেন না পরিবারের কোনো সদস্য। যখন তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তিনি হেঁটেই বেরোচ্ছেন হাসপাতাল থেকে, সেই ছবি দেখাচ্ছি। সঙ্গে ছিলেন না পরিবারের কোনো সদস্য। সংবাদ মাধ্যমকে এড়িয়ে গিয়েছেন, সংবাদ মাধ্যমের তরফ থেকে যে প্রশ্ন করা হয়েছিল এড়িয়ে গিয়েছেন প্রাক্তন আইসি জয়ন্ত পাল। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, হাসপাতাল থেকে ছাড়া পেলেন জয়ন্ত পাল, নিশ্চয়ই তিনি সুস্থ রয়েছেন, তবে তাকে ঠিক কি প্রশ্ন করা হয়েছিল তারপরে তিনি এড়িয়ে যান? দেখো, মূলত তার যে বেরিয়ে আসার সময় তাকে যখন ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করা হয়, কে গুলি চালিয়েছে বা কিভাবে কেন ঘটনা ঘটলো ইত্যাদি সামগ্রিক বিষয়, তিনি কোনো বিষয়েই কোনো উত্তর দিতে চাননি। একদম শটান তার গাড়িতে গিয়ে বসেন, সেখান থেকে তিনি বেরিয়ে যান। কিন্তু তার যা অঙ্গভঙ্গি ছিল তাতে করে খুব কনফিডেন্স তাকে লাগছিল। অর্থাৎ সেখান থেকে পরিষ্কার যেন তার বোঝা যাচ্ছে যে কোথাও একটা তার কনফিডেন্স কাজ করছে। অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় তিনি কিন্তু মর্মাহত বা দুঃখিতও নয়, এবং তার বিরুদ্ধে যে ডিপার্টমেন্টাল যে ইনকোয়ারি হবে এবং যে 4 সদস্যের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে তার যে ইনকোয়ারি চলবে, সেখানেও তিনি মনে করছেন, যেটা মনে করা হচ্ছে যে এই যে কমিটি তারা কি রিপোর্ট দেয় তার উপর নির্ভর করছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে। তবে ইতিমধ্যে তার যে আইসি পদ, সেই পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। সন্দীপ গাঙ্গুলি নামে একজন, তার বদলে আরেকজনকে নিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার পদ সন্দীপ গাঙ্গুলি যার নাম, এবং এই জয়ন্ত পালকে সেখান থেকে তার আইসি পদ থেকে অপসারণ করা হয়েছে। তবে এখন তিনি ইনকোয়ারির মধ্যে তদন্তের আওতাতেই রয়েছেন। এবং হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যা বলা হচ্ছে, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যার সম্বন্ধে যা কিছু রিপোর্ট গেছে সেটা মেসেজ আকারে, এবং সমস্তটাই এবার হুগলি পুলিশ তার তদন্ত শুরু করবে। অর্থাৎ হাওড়া থেকে যা রিপোর্ট পাঠানো হয়ে গেছে, এবং তার একটা আপডেট যেটা পাওয়া গেছে, যে গাড়িটা করে জয়ন্ত পাল এসেছিল সেদিন বুধবার রাতে হাওড়ায়, সেই গাড়িটা সিজ করা হয়েছে এবং গাড়ির ভিতরে অন্যান্য সামগ্রী যেগুলো ছিল সেগুলো সিজ করা হয়েছে। অর্থাৎ এই গাড়িটা যে সিজ করা হয়েছে সেই গাড়িটা জয়ন্ত পালের নিজের নয়, অন্য একজনের গাড়ি। তবে যার গাড়ি সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত খোলাসা করা হয়নি কার গাড়ি সেটা। তবে জয়ন্ত পালের যেমন নিজের গাড়ি নয়, তবে ডিপার্টমেন্ট অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টেরও কারোর গাড়ি নয় এটা। তবে সেখানে তার প্লেট লাগানো ছিল, পুলিশ প্লেট লাগানো ছিল, এটা পরিষ্কার। এখনো পর্যন্ত তার যে বুলেট যে ইঞ্জুরি, হাসপাতাল বুলেট ইঞ্জুরির কথা বললেও যে পিস্তলটা উদ্ধার হয়েছে হাওড়ার একটি দালালপুকুর এলাকা থেকে, সেই যে বুলেট যে পিস্তল এবং যে বুলেটটা যে গুলির খোল উদ্ধার হয়েছিল ঘটনার দিন, সেটা কিন্তু এখনো ম্যাচ করে। তার পরীক্ষা নিরীক্ষা চলছে। অর্থাৎ সেটা এই গুলিতে এই বন্দুক থেকেই চলেছিল কিনা এটা প্রমাণের বিষয়। এটা নিয়ে ইনভেস্টিগেশন এখনো চলছে, তদন্ত চলছে। ধন্যবাদ শান্তনু, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি শান্তনু করণ।